আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লইট্টা মাছের ঝুড়ি বানাবো। প্রথমে আমরা লইট্টা মাছ ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি। একদম অল্প মশলায় আমরা এই রান্নাটা করব। প্রথমে আমরা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছিলাম, আর একটা তেজপাতা আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এই পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভালো মতো ভাজবো। ভেজে তারপরে আমরা বাকি মশলাগুলো দিব। এই দেখুন, আমরা ভেজে নিয়েছি। এখন আমরা হাফ চামচ রসুন বাটা দিয়েছি। হাফ চামচ রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নিলাম। তারপর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, আর হাফ চামচের থেকে একটু বেশি গুঁড়ামরিচ দিয়েছি। দিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, কষিয়ে নিয়েছি। এখানে কোনো পানি দেব না। লইট্টা মাছে একটা পানি থাকে, ওই পানি বেরিয়ে যাবে। মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইভাবে ভাজতে ভাজতে লইট্টা মাছের গায়ে যে পানি থাকে ওই পানি বেরিয়ে যাবে। দেখুন, এবার ঢাকনা দিয়ে দিব। এভাবে 2-1 মিনিট পর পরে নেড়ে দিবেন, আর পরে আবার ঢাকনা দিয়ে দিবেন। তাহলে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর মাছগুলো ভেঙে দিব। এভাবে ভেজে আবার একটু ঢাকনা দিয়ে দেব। আবার 2-1 মিনিট পরে আবার একটু নেড়ে দেব, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এবার আমি মাছগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেঙে ফেলবো। এভাবে ভেঙে ভাজা ভাজা করে নেব। নাড়তে নাড়তে একদম লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। তারপর আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। নেড়ে তারপর আমরা কাঁটাগুলো বেছে ফেলব। এই যে আলতো হাতে নাড়বেন, তাহলে আর কাঁটাগুলো ভাঙবে না। একটা একটা করে গোটা গোটা কাঁটা উঠে ফেলতে পারবেন। এভাবে সাবধানে আস্তে আস্তে নাড়বেন। নেড়ে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এই কাঁটা আলগা হয়ে গেছে। কাঁটাগুলো আমি একটা একটা করে এভাবে বেছে ফেলব। এভাবে বেছে সবগুলা কাঁটা আমি বেছে নেব, নিয়ে তারপরে নামিয়ে ফেলব। দেখুন, আমি সবগুলা কাঁটা বেছে নিয়েছি, নিয়ে এখন নামিয়ে ফেলেছি। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা লইট্টা মাছের ঝুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। ঝুড়ি দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।